ওরে কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা। ঠিক না বে ঠিক? যুবক ভাইয়ের আমার, মুরব্বী বাবাজির আমার, মৃত্যুর কোন সিরিয়াল নাই বাজান রে। আমাদের সমাজে অনেক বাবারা মনে করে যে আমার সন্তানে আমারে কাফন দাফন করব, কিন্তু বাজান এই ধারণাটাই একেবারে ভুল। শুধু সন্তানের কাঁধে পিতার লাশ বহন করা হয় না, অনেক সময় পিতার কাঁধেও সন্তানের লাশ বহন করতে হয়। ঠিক কিনা বলেন? এই বেরুন গ্রামে হয়তো এমনও বাবা আছে রে, যেই বাবা নিজের হাতে সন্তানটারে কবরে শুয়াইছে। আসেনিও বাজান? বেরুন গ্রামও খুঁজা দেখেন, এমনও বাবা আছে যেই বাবা নিজের হাতে নিজের সন্তানরে কবরে শুয়াইছে। শুধু সন্তানের কাঁধেই পিতার লাশ বহন করা হয় না, অনেক সময় পিতার কাঁধেও সন্তানের লাশ বহন করতে হয়। এই জন্য বাজান মৃত্যুর কথা স্মরণ রাখেন। আমার রাসূল বলেছেন, যেই ব্যক্তি প্রতিদিন অন্তত 40 বার মরণের কথা স্মরণ রাখবে, যেই ব্যক্তি অন্তত দৈনিক 40 বার মরণের কথা স্মরণ রাখবে, ওই ব্যক্তি বেঈমান হইয়া মরবে না, ঈমানের সহিত তার মরণ হবে। যেই ব্যক্তি 40 বার দৈনিক মরণের কথা স্মরণ করবে, আমার রাসূল বলেন ওই ব্যক্তির দ্বারা সমাজের মধ্যে কোনো অন্যায় অত্যাচার হবে না। কারণ যারা মরণকে ভয় করে, যারা কবরের কথা চিন্তা করে, এরা কোনো মানুষের হক নষ্ট করতে পারে না, কোনো মানুষের দিলে আঘাত দিতে পারে না, কোনো মানুষের সঙ্গে ঝগড়া করতে পারে না। কিন্তু বাজান আমরা তো এমন একটা সিচুয়েশনের মধ্যে পড়েছে, আমরা যে দুনিয়া ছেড়ে যাব এই চিন্তাটাই আমার আপনার মধ্যে নাই। অনেকে মনে করে দুনিয়াটাই মনে হয় আমার আপনার আসল জিন্দেগি, কিন্তু এই জিন্দেগির কোনো গ্যারান্টি আছে? কথা বলেন আছে? তাইলে এত ভালোবাসা দুনিয়াতে কেন? আমি মুরাদ চৌধুরী যদি এখন মারা যায়, আমি মুরাদ চৌধুরী যদি এখন স্টেজে খোদাই না করুক মারা যায়, আপনারা হয়তো আমার জন্য 2 ফোঁটা চোখের পানি ছেড়ে কান্না করবেন। এখন হয়তো আমারে পীর সাহেব বলতেছেন, মুফতি সাহেব বলতেছেন, মুহাদ্দিস সাহেব বলতেছেন, কিন্তু যখন আমি মারা যাব সবাই বলবেন লাশটা তাড়াতাড়ি হবিগঞ্জে পাঠানোর ব্যবস্থা করা হোক। এই দুনিয়াতে চলার ক্ষেত্রে আমরা কেউ এমপি সাহেব, কেউ মন্ত্রী সাহেব, কেউ চেয়ারম্যান সাহেব, কেউ মেম্বার সাহেব, কেউ মুফতি সাহেব, কেউ মুহাদ্দিস সাহেব, মারা যাওয়ার সাথে সাথে আমার আপনার নাম হইয়া যায় লাশ। মারা যাওয়ার সাথে সাথে আমার আপনার নাম হইয়া যায় লাশ। এত লকব দিয়া লাভ কি? আমরা তো লাশ হইয়া দুনিয়া থেকে যাব। বাজান রে, আমি মুরাদ চৌধুরী যদি এখন মারা যাই, আপনারা হবিগঞ্জে টেলিফোন করবেন যে লাশটা আইসা রিসিভ করে নিয়ে যান। দেখেন আমার কি অবস্থা হয়। আমার স্বজনরা, আমার পরিবারের সদস্যরা আমার লাশটা নেওয়ার জন্য হবিগঞ্জে নেওয়ার জন্য গাড়ি নিয়ে আসবে। গাড়ি নিয়ে যখন আমার লাশটা হবিগঞ্জে নেওয়া হইব, ও বাজার, এই যে আমি এত সুন্দর বাড়ি বানাইলাম, ঘরের ভিতরে বক্স পালং রাইখা শুইলাম, আমার ডেড বডিরে যখন আমার বাড়ির মধ্যে নেওয়া হইব, তখন কিন্তু ওই ডেড বডিটার আমার বেডরুমে ঢুকানো হইব না। আমার বেডরুমের মাঝে আমার লাশটা আর ঢুকানো হইব না। এত টাকা দিয়ে খাট বানাইলাম, এত দামি জাজিম বানাইলাম রে, আমার লাশটা কিন্তু আর জাজিমের উপর রাখা হইব না। যদিও দাফনের আগ পর্যন্ত কিছু সময় লাশটা আমার বাড়িতে রাখা হবে। আমার বাড়ির যেই বারান্দা, ওই বারান্দার মধ্যে এও পাটি নাই, বালিশ নাই, লেপ নাই, তুষক নাই, শুকনা মাটির উপরে, শুকনা পাক্কার উপরে একটা চাটি বিছাইয়া, আর না হয় 3 টুকরা কলা গাছ দিয়া আমার নিতর দেহটারে শোয়াইয়া পাতলা একটা চাদর দিয়ে ঢাইকা রাখা হইব কাফন পরানোর আগ পর্যন্ত। এরপরে দেখবেন মানে কবর খোঁড়ার জন্য কয়েকজন চলে যাবে বাজারে মার্কিন কাপড় কেনার জন্য, আরো কয়েকজন চলে যাবে বাঁশঝাড়ে বাঁশ কাটার জন্য, আরো 2-4 জন চলে যাবে মসজিদের মধ্যে গাড়ি টানার জন্য।
দুনিয়াতে তো কত রং বেরঙ্গের গাড়ি দৌড়ায়, কত দামি দামি ব্র্যান্ডের গাড়ি দৌড়ায়। এ বাজান, দুনিয়ার মধ্যে দামি ব্র্যান্ডের গাড়ি যে আমরা দৌড়াই, এই গাড়ি চালাইতে গেলে তেল লাগে, মোবিল লাগে, পানি লাগে। কথা কোন ঠিক কিনা? তেল, মোবিল, পানি দিয়া দুনিয়ার ইঞ্জিন চালিত গাড়ি চালাইতে হয়। কিন্তু আমরা আপন দেশে যেই গাড়ি দিয়া যাইব, ওই গাড়ির মধ্যে কোনো তেল আসেনি, মোবিল আছে, পানি লাগে। বাজান, ওই গাড়ির তিনটা পার্কিং। একটা পার্কিং হলো প্রত্যেকের এলাকার মসজিদের বারান্দায়, আর একটা পার্কিং হলো মৃত ব্যক্তির বাড়িতে, শেষ পার্কিংটা হলো গুরুস্থানের পাড়ে। কথা কোন ঠিক কিনা? শেষ পার্কিংটা হলো গুরুস্থানের পাড়ে। এই আমার বেরুন গ্রামের বাবাজিরা, এই গাড়ির মধ্যে রাস্তার ফকির থেকে নিয়া সমাজপতি, শিল্পপতি সবাইকে একদিন উঠতে হবে। বড় লোকরা হয়তো রিক্সা চড়ে না, বড় লোকরা হয়তো ভ্যান গাড়ি চড়ে না, বড় লোকরা হয়তো কোনো নরমাল গাড়ি চড়ে না, কিন্তু ওই বড় লোকটা মারা যাবার পরেও এই তেল মোবিল ছাড়া যে গাড়িটা মসজিদের বারান্দায়, ওই গাড়িটা চড়তে হবে। বাজান, শুধু তাই নয়, বর্তমানে কাপড় কিনতে হইলে বড় লোকরা ঢাকা যায়, বিদেশ যায়, দামি দামি ব্র্যান্ডের কাপড় অর্ডার দিয়া পরে। আব্বারে, আপন দেশে পাঠাইবার জন্য আমাদেরকে যেই কাপড় দিয়া সাজানো হইব, আপনারা বলুন তো ওই কাপড়ের রংটা কি? গরিব লোক মারা গেলে তার জন্য কাপড় কি? মধ্যবিত্ত মারা গেলে কাপড়ের রং কি? শিল্পপতি মারা গেলে কাপড়ের রং কি? এ বন্ধু, দুনিয়ার মধ্যে বেরুন গ্রামে দেখে, প্রত্যেকটা এলাকা হাইটা দেখে, এক একজনে এক এক রঙের বাড়ি বানাইছে, এক একজনে এক এক ডিজাইনের ঘর বানাইছে। কারোটা হচ্ছে টিনের ঘর, কারো সোনের ঘর, কারো বিল্ডিং একতলা, দুইতলা, পাঁচতলা। কিন্তু পাঁচতলার লোকটা যদি মারা যায়, ওই ব্যক্তির কবরে কোনো বিছানা দেওয়া হইব? রাস্তার ফকির মারা গেলে তার কবরে কোনো বিছানা হবে? কবরটাকে ইচ্ছে করলেই 3.5 হাতের বাহিরে করা যাবে। শিল্পপতি মারা গেলে 3.5 হাত গুরুস্থান। রাস্তার ফকিরও যদি মুসলমান হইয়া মৃত্যুবরণ করে, তার জন্য 3.5 হাত গুরুস্থান। বন্ধু, এই বাজার থেকে সাদা 3 টুকরা মার্কিন কাপড় চাইলেও কি 1 টুকরা বেশি দেওয়া যাইব? ইচ্ছে করলেও 1 টুকরা কাপড় বেশি দেওয়া যাবে না। দোকান থেকে 3 টুকরা সাদা মার্কিন কাপড় আইনা বড়ই পাতার গরম জল দিয়া গোসল দিয়া আমার শরীরে যখন কাফনটা পরানো হইব, মসজিদের বারান্দা থেকে গাড়িটা আনা হইব, ওই গাড়িটার মধ্যে আমার নিতর দেহটা উঠাইয়া 4 জনের কাঁধের মধ্যে নিয়া, তখন ভাইয়ের আমার, বন্ধুরা আমার, কবরের দিকে রওনা হইব। দুনিয়ার গাড়ি ঘোড়ার মধ্যে ডেকসেট বাজানো হয়, দুনিয়ার গাড়ি ঘোড়ার মধ্যে বিভিন্ন গান শোনা হয়। আর কবরের দেশে যাওয়ার সময় যেই গাড়িতে আমাদেরকে চড়ানো হইব, তখনও কিন্তু আমাদের জবান দিয়া গুনগুন করে একটা শব্দ বের হয়, আর এই শব্দটা হইল লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। গাড়িটা যতক্ষণ রাস্তার মধ্যে থাকে গো, কবরে যাওয়ার আগ পর্যন্ত, কবরে যাওয়ার আগ পর্যন্ত সবার জবানের মধ্যে এই মিউজিকটা থাকে, এই শানটা থাকে। সবার জবান দিয়ে তখন জিকির করা হয় লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই মিউজিক বাজাইয়া আমার নিতর দেহটা যখন কবরের পারে নেওয়া হইব, এখন দুনিয়াতে হয়তো কেউ বিএনপি করে, কেউ আওয়ামী লীগ করে, কেউ জাতীয় পার্টি করে, কেউ ইসলামিক ফ্রন্ট করে, যে যেই দলই করুক না কেন, আমরা তো দুনিয়াতে অনেকেই নেতার জন্য জীবন দেই। যখন আমাকে আপনাকে কবরের মধ্যে সুপর্দ করা হইব, আজ পর্যন্ত বিএনপির বাইরে কইছি নিজে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি জিয়াউর রহমান, আওয়ামী লীগের বাইরে কইছেনি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি আওয়ামী লীগ, জাতীয় পার্টি কইছে আওয়ামী লীগ, জাতীয় পার্টি কইছে যে প্রেসিডেন্ট জিয়াউর রহমান এরশাদ কইছে
আমরা যেই দল করি দলের নেতাকে সুপর্দ করে কবরে পাঠানো হয়। যত দল বলেন, যদি ব্যক্তিটা মুসলমান হয় কোন দলের দোহাই দিয়ে কবরে পাঠানো হইব না, তখন বলা হইব বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ। কথা কোন ঠিক না বেঠিক? তাইলে বাজান আমার বন্ধুরা, আমার দুনিয়াতে যেই স্ত্রী নিয়ে সংসার করলাম, আমি মারা যাবার পরে স্ত্রী কি আমার কবরে যাইব, সন্তান যাইব, ভাই বেরাদ্দ যাইব, বন্ধু বান্ধব যাবে, কেউ যাবে না, কেউ যাবে না। ওই কবরের মধ্যে যাকে আপন হিসেবে পাওয়া যাবে তিনি হচ্ছেন আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন। কথা কোন ঠিক না বেঠে? এই জন্য কবি বলেছেন নবী ছাড়া ওই কবরে নাই রে বান্ধব নাই, নবী ছাড়া ওই কবরে নাই রে বান্ধব নাই, হাসরেতে নবী ছাড়া নাই দরদি নাই, হাসরেতে নবী ছাড়া নাই দরদি নাই, নবী ছাড়া ওই কবরে নাই, নবী ছাড়া ওই কবরে নাই রে বান্ধব নাই। একটু দুরূশ্বরে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আদনা বিয়ানা লানা মুহাম্মাদ নবী লানা। আমার বাবাজিরা, ওই কবরে নবী ছাড়া কেউ আপন হবে না। এই জন্য মুনকার নাকির ফেরেশতা কবরের মধ্যে যায়া যখন বলবে ওয়ামান হাজার রুজুল, মানুষের মধ্যে যারা মুমিন হবে ওই মুমিন ব্যক্তিরা বলবে হাজা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন নবীকে চিনে ফেলবে আমার আল্লাহ রাসূল বলছেন ওই মুনকার নাকির ফেরেশতা চলে যাওয়ার সাথে সাথে আরেক দল জান্নাতি ফেরেশতা কবরের মধ্যে আমার আল্লাহ পাঠাইয়া দেয় ওই মুমিন ব্যক্তিদের কবরটাকে প্রশস্ত করে দেওয়ার জন্য। তখন রাসূল বলেছেন মুমিন ব্যক্তিদের কবরটাকে 70 গজ প্রসারিত করে এক একজন মুমিনের কবরকে এক একটা নূরের মহল বানায়া দেওয়া হয়। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আর আমরার দেশে দেখবেন কিছু কিছু মৌলবী সাবরা আইয়া আমরার নাইয়ের গুরাত মুসরা লাগাইয়া কয় কবরের আযাব কেমনে সইব, কবরে সাপে কামড়াইব। কয়া দেখবেন কয় কান্দেন, কান্দেন কান্দেন। একটা কথা শুনে রাখো মুমিন মুসলমান, মুমিন ব্যক্তি যারা হয় তাদের কবরে সাপ আসবে না, মুমিন ব্যক্তিদের কবরে রাখলে পরে গুরজে মারবে না, মুমিন ব্যক্তিদেরকে কবরে রাখার পরে তাদের কবরে কোনো আযাব হবে না। আযাব হবে তাদের কবরে যারা বেঈমান, যারা মুনাফিক, যারা দাজ্জাল, যারা কাজ্জাব, যারা বেবিচারী, যারা জুলুমকারী, যারা জেনাকারী, এদেরকে কবরে রাখার পরে তাদের কবরের মধ্যে সাপে কামড়াইব, গুরজে মারব, আযাব হইব। কিন্তু মুমিন ব্যক্তিদেরকে কবরে রাখলে পরে গো মুমিন ব্যক্তিদের কবরটা নূরের মহল হইয়া যাইব। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এই চাঁদ হচ্ছে রজবের চাঁদ। কিসের চাঁদ? এই চাঁদেই আল্লাহ রাব্বুল আলামিন আপন হাবিবকে ইনভাইট করেছিলেন আল্লাহর কুদরতি কালামে আশ্চর্যান্বিত যত বিষয় আছে সবকিছু দেখানোর জন্য আল্লাহ তাআলা এই মেরাজ আয়োজন করেছিলেন। এই মেরাজের রজনীতে ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন গোটা সৃষ্টি জগৎকে সুসজ্জিত করেছিলেন। আমার রাসূল যখন মেরাজ শরীফে যান, আল্লাহর হাবিব যখন প্রথম আসমানে গেলেন, কষ্ট হইতেছে আপনাদের? আমার নবী কামলিওয়ালা প্রথম আসমানে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন কুদরতের জবান দিয়া ডাক দিয়া বললেন, হাবিব আপনার জন্য আমি জান্নাত এবং জাহান্নামকে সুসজ্জিত করেছি। ওগো বন্ধু, আপনি চাইলে আগে জান্নাত দেখতে পারেন, আগে চাইলে জাহান্নামও দেখতে পারেন,
আপনার মর্জির উপর, আপনি কোনটা দেখতে চান? জান্নাত দেখলেও সই পারেন, জাহান্নাম দেখলেও আগে পারেন, দুইটাই আপনার জন্য সুসজ্জিত করে রাখা হয়েছে। আমার রাসূল তখন ডাক দিয়ে বললেন, জিবরাইল, ও জিবরাইল, আমি জান্নাত পরে দেখব, আগে আমি জাহান্নামটা দেখতে চাই। আল্লাহু আকবার। রাসূল বললেন, জিবরাইল, জান্নাতের অবস্থা তো অবশ্যই ভালো হবে, আমি জান্নাতটা পরে দেখব, আগে চলো জাহান্নাম দেখে আসি। আমার নবীর জন্য জাহান্নামকে সুসজ্জিত করে রাখা হয়েছে, জান্নাতকেও সুসজ্জিত করে রাখা হয়েছে। প্রথম নবী জাহান্নাম দেখতে জিবরাইল আলাইহিস সালামকে সাথে নিয়ে জাহান্নামের গেট দিয়ে যখন নবী প্রবেশ করলেন, জাহান্নামের গেটে প্রবেশ করিয়া আমার নবী দুর্গন্ধ পাইতেছেন, একটা বিশ্রী গন্ধ, দুর্গন্ধ আইসা নাক মুবারকে লাগতেছে। জাহান্নামে প্রবেশ কইরাই আমার নবী তাকাইয়া দেখতেছেন, কিছু কিছু লোক দেখা যায় এরা নিজের গোশতগুলা নিজে চাবাইয়া চাবাইয়া খায়। জোরে কি নাউজুবিল্লাহ বলবেন না? কি খায়? নিজের গোশত নিজে চাবাইয়া খায়। দয়াল নবী টপ টপ করে চোখের পানি ছেড়ে কান্দেন। জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়া কয়, নবী গো, ওগো মায়ার নবীজি, আপনি কান্দেন কেন? ইয়া রাসূলুল্লাহ, এইগুলা আপনার উম্মতের মধ্যেই একদল লোক, এরা দুনিয়ার জমিনে এতিমের সম্পদ গ্রাস করত। নাউজুবিল্লাহ কোন ইতা লোক আসেনি? জিবরাইল আলাইহিস সালাম কয়, নবী গো, এইগুলা নিজের গোশত যে খাইতেছে, এরা এতিমের সম্পদ গ্রাস করেছে, এরা অন্যের হক নষ্ট করেছে, মানুষের প্রতি জুলুম করেছে, ব্যভিচারী করেছে। এই জন্য নবী গো, জাহান্নামে আমার আল্লাহ তাদের জন্য কোনো খাবার পণ্য রাখে নাই, যেই কারণে এরা নিজের গোশত নিজে চাবাইয়া চাবাইয়া খায়। জিবরাইল কয়, নবী গো, এরা একবার গোশত খাইতে খাইতে হাড্ডি বের হইয়া যাবে, আবার আল্লাহ তাআলা তাদের শরীরে গোশত জয়েন করবে, আবার খাইয়া কমাইব, আবার জয়েন হবে। এই রকম ভাবে নবী গো, কিয়ামতের আগ পর্যন্ত ওই জাহান্নামী ব্যক্তিগুলা, এতিমের সম্পদ লুণ্ঠনকারী ব্যক্তিগুলা, কিয়ামত পর্যন্ত এরা জাহান্নামের মধ্যে নিজের গোশত নিজে চাবাইয়া চাবাইয়া খাইব। জোরে কি নাউজুবিল্লাহ বলা যাবে না? আমার বাজানরা বন্ধুরা, আমার রাসূল আরেকটু সামনে যাইয়া দেখতেছেন, আরো কিছু কিছু লোক দেখা যায়, এদের পাগুলা উপর দিকে, মাথাগুলা নিচ দিকে, এদের মাথার মধ্যে আমার আল্লাহ অগ্নির তাপ দিচ্ছে, আর এদের মাথার মগজগুলা গইলা আগুনের মধ্যে যখন পড়ে তখন আগুনের গতি আরো বাড়ে। নাউজুবিল্লাহ কোন। দেখবেন আগুনের মধ্যে পেট্রোল ডাললে, পেট্রোলটা কিন্তু তেল জাতীয় জিনিস, ঠিক না ঠিক? অকটেন পেট্রোল যদি আপনি আগুনের মধ্যে ঢালেন, আগুনের গতি কি কমে না বাড়ে? ঠিক তদ্রূপ ভাবে জাহান্নামী ব্যক্তিগুলাকে জাহান্নামের মধ্যে আমার আল্লাহ এদের পাগুলা উপর দিকে, মাথাটা নিচের দিকে, এবং তাদের মাথার মধ্যে জাহান্নামের আগুন দিয়া যখন তাপ দেওয়া হয়, মাথার মগজটা বাতের ফ্যানের মতো ঠকবক ঠকবক কইরা গইলা যখন আগুনের মধ্যে পড়ে, জাহান্নামের আগুনটা তখন আরো লাফায়া লাফায়া উপর দিকে উঠে। আমার দয়াল নবী কান্দে। জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়া কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, এরাও আপনার উম্মতের মধ্যে একদল লোক নবী গো, এরা দুনিয়ার জমিনে মানুষ হত্যা করত। আছে না নাই? ইয়া রাসূলুল্লাহ, এরা সমাজের মধ্যে ফ্যাসাদ সৃষ্টি করত, এরা সমাজের মধ্যে দ্বন্দ্ব লাগাইতো, ঝগড়া লাগাইতো। এমন লোক আসেনি? এরকম লোক দেখবেন সব এলাকার মধ্যে আছে, কিচ্ছু বুঝে না সুঝে না, ঠাস করে একটা কাজ্জা লাগাইয়া, দুই মুখে সংঘর্ষ লাগাইয়া দেখবেন টেটা মেটা নিয়ে সব বের হইয়া যায়, রক্তক্ষয়ী সংঘর্ষ হয়ে দেখবেন উভয় পক্ষে মার্ডার হইয়া যায়, মামলা মোকদ্দমা হইয়া বছর কি বছর এই মামলা বাইতে বাইতে অনেকের জায়গা সম্পদ সব কিছু ধ্বংস হইয়া যায়। আছে না নাই? ভাইয়ারা আমার,
এটা এই যুগের খাসিয়ত ছিল না, এটা জাহিলি যুগের খাসিয়ত। আইয়ামে জাহিলিয়াতের যুগে এইরকম বর্বরতা ছিল, এইরকম বর্বরচিত মানে আচরণ ছিল মানুষের মধ্যে, হিংস্রতা ছিল মানুষের মধ্যে। কিন্তু দেখা যায় জাহিলি যুগের খাসিয়ত গুলা বর্তমানেও আমাদের কিছু কিছু এলাকার মধ্যে বিরাজ করে। ঠিক কিনা কন? ঝগড়া করা কি ভালো? ফ্যাসাদ করা ভালো? কিন্তু আমরা দেশের কিছু কিছু মানুষ আছে, ঘরের মধ্যে খোরাকিটা থাকলো দেখবেন মনে করে আমি বাংলাদেশের প্রেসিডেন্ট। কেমনে বাজার হাটে বইয়া যেই কোনো একটা বিষয়কে কেন্দ্র করেই দেখবেন দুই মুখ সংঘর্ষী হয়ে মার্ডার হয়, মামলা হয়, মোকদ্দমা হয়। এই সমস্ত লোকদেরকে আমার নবী জাহান্নাম দেখতে গিয়ে দেখেছেন, এদের পাগুলা উপর দিকে, মাথাগুলা নিচ দিকে, এদের মাথার মধ্যে অগ্নির তাপ দেওয়া হচ্ছে। বাতের মগজ যেই রকম ঠকবক ঠকবক কইরা উতলায়, ঠিক তদ্রুপভাবে এদের মাথার মগজটা যখন জাহান্নামের আগুনে পড়ে, এদের মাথার মগজটা যখন আগুনের মধ্যে পড়ে, আগুনটা তখন লাফায়া লাফায়া উপর দিকে উঠে। তাইলে আমার বাজানরা বলুন, এই সমস্ত জুলুম নির্যাতন থেকে বাঁচা দরকার আছে না নাই? এ বন্ধু, আমার দয়াল নবী, মায়ার নবীজি আর একটু সামনে গেলেন জাহান্নাম দেখতে যাইয়া। দয়াল নবী ডান পাশ বাম পাশ উভয় দিক দেখতেছেন, আর একটু সামনে যাই আর রাসূল দেখতেছেন আরো কিছু কিছু লোক দেখা যায়, এদের পেট গুলা অনেক উঁচা উঁচা, পেটের চামড়া গুলা খুবই পাতলা, সাপ বিচ্ছি গুলা এদের পেটের মধ্যে কিলকিল করতেছে। নাউজুবিল্লাহ কি আজকে বলবেন না নাকি মাহফিলের পরে বলবেন? জোরে কোন নাউজুবিল্লাহ। আমার রাসূল দেখতেছেন কিছু কিছু লোক দেখা যাচ্ছে এদের পেট গোলা অনেক উঁচা উঁচা, পেটের চামড়া খুবই পাতলা, সাপ বিচ্ছুগুলা তাদের পেটে কিলকিল করতেছে। আমার নবী টপ টপ করে চোখের পানি ছেড়ে কান্না শুরু করলেন। ভাইয়ের আমার, দয়াল নবী যখন কান্না করতেছেন, জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন যে ইয়া রাসূলুল্লাহ, এরাও আপনার উম্মতের মধ্যে একদল লোক দুনিয়ার জমিনে নবী গো, এরা ইন্টারেস্ট খাইতো। কি খাইতো? বাকিটার কইলাম না, কইলে অনেকে ফিস মারবেন। বাবাজিরা আমার, বাস্তবমুখী কথা বললে অনেক সময় মাহফিলে লোক কমে যায়। বাস্তবমুখী কথা বললে অনেক সময় শ্রোতাদের অনেকের কাছে ভালো লাগে না। এখন তো আমরা এমন একটা প্রফেশনে পড়ে গেছি, এমন একটা সিচুয়েশনে পড়ে গেছি, মসজিদের ইমাম সাহেব রাখলেও ওনারা আগে ইন্টারভিউ নেওয়া হয় যে হুজুর এই আলোচনা কইরেন, আর ওই বিষয়গুলা কইেন না। কিছু কিছু বিষয় আলোচনা করলে অনেক মসজিদের ইমাম সাহেবের চাকরি নোট হয়ে যায়। কথা কোন ঠিক না ঠিক? এই জন্য ভাইয়ারা আমার, অনেক এলাকার মধ্যে অনেক ইমাম সাহেব হুজুররা কমিটির কাছে জিম্মি হইয়া থাকতে হয়। হক কথাগুলা ইচ্ছে থাকা সত্ত্বেও অনেক ইমাম সাহেব বলতে পারে না। কিন্তু আল হাক্কু মুররুন, সত্য কথা তিতা, সত্যটা বলতে হবে। যদিও তিতা হয়, একটা কথা মনে রাখবেন, তিতা জিনিসের মূল্য বেশি। খাওয়ানে বই লই জিগায় করল্লা চিনি, করল্লা জিনিসটা কি খুব বেশি মিষ্টি? হ্যাঁ, ডাক্তারের কাছে গেলি কয় বাড়ির দক্ষিণ পাশে একটা নিম গাছের চারা লাগাইয়েন। নিম পাতাটা কি খুব বেশি মিষ্টি নাকি? যেই মিঠা, নিম পাতা মিঠা না তিতা? যারা একবার খাইছে তারা বলতে পারবে তিতা কত প্রকার ও কি কি। ঠিক কিনা কন? এরপরও বাজান জিনিসটা যদিও তিতা হয়, দেখবেন নিম গাছের পাতা এটা অনেক রোগের ঔষধ হইয়া যায়। এবং নিম গাছের যেই বাড়িতে থাকে ওই বাড়িতে শ্বাস প্রশ্বাস নাকি অক্সিজেন নাকি সুন্দর থাকে। বিজ্ঞানও বলেছে, কোরআন সুন্নাহও বলেছে। কথা কোন ঠিক কিনা? তাইলে বাবাজির আমার, তিতা জিনিসের মূল্য আছে না নাই? আল হাক্কু মুররুন, সত্য কথা তিতা, কিন্তু সত্যটা বলতে হবে। দাওয়াতের চিন্তা চৌধুরী করে না, হক কথা বলতে গিয়ে কখনো কাউকে পরোয়া করি না। এই সমাজটা ধ্বংসের মূলে হচ্ছে, আমরা হারামের দিকে ধাবিত হয়ে যাচ্ছি। বাজান, আমার রাসূল মেরাজ শরীফের মধ্যে গিয়ে দেখলেন
কিছু কিছু লোক দেখা যায় তাদের পেটগুলা অনেক উঁচা উঁচা, পেটের চামড়া খুবই পাতলা, সাপ বিচ্ছুগুলা তাদের পেটে কিলকিল করতেছে। দয়াল নবী চোখের পানি ছেড়ে কান্না করে জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন, নবী গো, এরাও আপনার উম্মতের মধ্যেই একদল লোক, দুনিয়ার জমিনে এরা সুদ খাইতো, ঘুষ খাইতো নবী গো, এই জন্য আমার আল্লাহ তাদের উপর নারাজ হইয়া ওই হারাম সম্পদগুলাকে সাপ বিচ্ছুতে পরিণত করছে। নবী গো, এই সাপ বিচ্ছুগুলা কিয়ামত পর্যন্ত ওই হারামখোর, সুদখোর, ঘুষখোরের পেটের মধ্যে কামড়াইব। আর নবী গো, এই সুদখোর, ঘুষখোরের পেটের মধ্যে যেই সাপে কামড়ায়, একটা সাপ যদি দুনিয়াতে বের হয়ে একটা কালো শ্বাস দেয়, ওই সাপের বিষে গোটা পৃথিবীটা অন্ধকার হইয়া যাইব। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। এই আলোচনা করলে অনেক হুজুরের চাকরি নোট হইয়া যায়। গত 2 বছর 3 বছর আগে মনে হইল যে ভদ্রলোক আমার দাওয়াত করছিলেন নবীনগর উপজেলায়, আল্লাহ পাক ওনাকে জান্নাতবাসী করুক, ভদ্রলোক নাই, একজন মাওলানা। তো আমি যখন এই আলোচনা করতেছি আমার হালিতা করে তা আমি ওই সাইডে যখন ইতা করে তো কুতকুতি আই পড়ে, আমার ইতা মানে তা আমি ফাল মেরে উঠি। আমি কই ঘটনা কি? কয় এই প্রসঙ্গটা পাল্টে যান। প্রসঙ্গটা কি? পরে তাকায় দেখি আরে পরের দিন তো জুম্মার দিন, মসজিদে গেলে হুজুরে কইব যে মুরাদ সাহেবরে মনে হুজুরে কইয়া দিছে এই আলোচনা করবার লাগে, হুজুরের চাকরি বাঁচাইবার লেগে আমার ইতা করে। কয় এই সুদ ঘুষের ওয়াজ যাতে না হয়। তো এটা করা থেকে আপনারা বিরক্ত হইছেন, কষ্ট পাইছেন? ওরে বাগানে বৃক্ষের সীমা নাই, সকল বৃক্ষে আগর চন্দন মিলবে না রে ভাই। ওরে আগর বইলা শেউরা গাছে কুড়াল খানি ভাঙ্গো না, অজ্ঞানে কি চিনতে পারে আকবরী সোনা। বাগানে পাখির সীমা নাই, কাকের মুখে ময়নার বুলি শুনছনি রে ভাই। ওরে কাকো কালো, কুকিল কালো, আরো কালা ময়না, অজ্ঞানে কে চিনতে পারে আকবরী সোনা। খারাপ লাগতেছে ভাইরে, বাগানে ফুটে নানান ফুল, সকল ফুলে বসে না রে ভ্রমরা বুলবুল। ওরে পদ্ম ফুল তু লিতে যায়, পদ্ম ফুল তু লিতে যায়, যার মনির ফুল তুইল না, অজ্ঞানে কে চিনতে পারে আকবরী সোনা। বাজান রে বাগানে সর্পের সীমা নাই, আদর করি সর্পরে কেউ শুইও না রে ভাই। ঠিক না বেঠিক? এই সমাজে সুদখোর, ঘুষখোরের অভাব আসেনি? ইতানডে কোনদিন মসজিদের সভাপতি, সেক্রেটারি বানাইয়েন না। আল্লাহর হস্তে পায়ে হাত ধইরা কইরে বাজান, যদি ইডিরে মসজিদ কমিটির সভাপতি, সেক্রেটারি বানাম, বাহিরে খাইতে খাইতে মসজিদের ভিতর পর্যন্ত খাইয়া লাইব। ঠিক কিনা কম? আর আগে রাজনীতি আছিল সব বাহিরে, এখন সব রাজনীতি আই পড়ছে মসজিদ মাদ্রাসার ভিতরে। কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য কবি বলেছেন, বাগানে সর্পের সীমা নাই, আদর করি সর্পরে কেউ শুইও না রে ভাই। ও তার সর্বঙ্গে বিষে ভরা, সর্বঙ্গে বিষে ভরা, ধ্বংসিলে প্রাণ বাঁচে না, অজ্ঞানে কি চিনতে পারে আকবরী সোনা। ওরে তামা পিতল কাঁচা সোনা, তামা পিতল কাঁচা সোনা, দেখতে কি নমুনা, অজ্ঞানে কি চিনতে পারে আকবরী
সোনা। রাগ করছেন নি আমার বাজানরা? পায়ে হাত দইরা বলবো, আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের বিবেক দিয়েছে, বুদ্ধি দিয়েছে, জ্ঞান শক্তি দিয়েছে। জ্ঞান থাকা সত্ত্বে হারামখোর ব্যক্তিদেরকে কখনো সমাজের নেতৃত্ব স্থানীয় বসাবেন না, নেতৃস্থানের মধ্যে বসাইবেন না। হারামখোর ব্যক্তিদেরকে যারা সমাজের মধ্যে অন্যায় করে, জুলুম করে, হারাম খায়, বেবিচারি করে, এদেরকে কখনো যোগ্যতার আসনে বসাইতে নাই। অযোগ্য ব্যক্তিকে যোগ্যতার আসনে বসাইলেই সমাজটা নষ্ট হয়। অযোগ্য ব্যক্তিগুলারে যোগ্যতার আসনে বসাইলে এরা তো এই যোগ্যতার আসনের মর্ম বোঝে না, তখন দেখবেন সমাজ নষ্ট হয়, পরিবার নষ্ট হয়, একটা এলাকা ধ্বংস হয়। এই জন্য আমার বাজানরা, আমার রসুল ওই হারামখোরদের পরিণতি দেখেছেন। এদের পেটের মধ্যে সাপ বিচ্ছুগুলা কিলকিল করতেছে। জিব্রাইল কয়, নবী গো, সুদকুর ঘুষকুরের পেটের মধ্যে যেই সাপে কামড়ায়, একটা সাপ যদি দুনিয়াতে কালো শ্বাস মারে গো নবী, এই সাপের বিষে গোটা পৃথিবীটা অন্ধকার হইয়া যাইব। জুরে কি নাউজুবিল্লাহ বলা যাবে না? এ বন্ধু, জাহান্নামের বর্ণনা দিতে হইলে আমি ঘন্টার পর ঘন্টা দিতে পারবো, কিন্তু আমার হাতে সময় আজকে স্বল্প। এবার জাহান্নামের পরিণতি সম্পর্কে হালকা একটু ধারণা দিলাম। আমার রসুল এবার যখন জাহান্নাম দেখা জান্নাতের মধ্যে প্রবেশ করলেন, সুবহানাল্লাহ কোন, জান্নাতের মধ্যে প্রবেশ করিয়া আমার নবী দেখতেছেন একটা সুন্দর সুঘ্রাণ নাকের মধ্যে আসতেছে। জাহান্নামে দুর্গন্ধ, জান্নাতের মধ্যে সুগন্ধ। কথা কোন ঠিক না বেঠিক? আমাদের দেশে দেখবেন ওয়াশরুমের পাশ দিয়ে গেলে, টয়লেটের পাশ দিয়ে গেলে দুর্গন্ধ লাগে, ঠিক কিনা কোন? কারণ এখানে নর্দমা, আযাব, ময়লা, এই জন্য দুর্গন্ধ। আর বেডরুমের ভিতরে দেখবেন কত সুন্দর রুম সাজায় রাখে, এয়ার ফ্রেশনার দিয়ে রাখে, অনেক সময় পারফিউম দিয়ে রাখলে রুমের মধ্যে সুগন্ধ লাগে। কথা কোন ঠিক না বেঠিক? ঠিক তদ্রূপভাবে আমার নবী জাহান্নামের দুর্গন্ধ পাইয়া এবার যখন জান্নাত দেখতে রসুল প্রবেশ করলেন, জান্নাতের গেট দিয়া প্রবেশ করিয়া আমার নবী দেখতেছেন সুন্দর একটা সুঘ্রাণ নাকের মধ্যে লাগতেছে। আর জান্নাতের পরিবেশ দেখা আমার নবী মুস্কি মুস্কি হাসতেছেন। জিব্রাইলকে বললেন, জিব্রাইল, একটু আগে দেখলাম কি, এখন দেখতেছি কি? আমার নবী মুস্কি মুস্কি হাসি দিয়া হঠাৎ করে রসুল দেখতেছেন কিছু কিছু নূরের মহল দেখা যায়। এক একটা মহলের ভিতরে এক একজন লোক বসে আছে। জিব্রাইল আলাইহিস সালাম ডাক দিয়া কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, এইগুলা দুনিয়ার কোনো ঘর বাড়ি না। আপনি যেই নূরের মহলগুলা দেখতেছেন নবী গো, এইগুলা হলো আপনার মুমিন উম্মতের এক একটা কবর। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার উম্মতের মধ্যে যারা মুমিন হয়, যারা মুত্তাকি হয়, যারা পরহেজগার হয়, এরা দুনিয়ার জমিন থেকে যখন বিদায় হইয়া কবর দেশে আসে, কোন মুমিনের কবর 3.5 হাত থাকে না গো নবী। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে প্রত্যেকটা মুমিনের কবরকে এক একটা নূরের মহল বানাইয়া দেয়। এই জন্য আল্লাহর ওলিগণ ইন্তেকালের পরে, আল্লাহর ওলিগণ যখন পর্দা করেন, তাদের ইন্তেকালের পরে আপনারা দেখবেন আমরা মাজার শরীফটা একটু বড় পরিসরে করি, ঠিক কিনা কন? কেন করি? কারণ মুমিন ব্যক্তিরা কবরের মধ্যে মরা না জিন্দা। যারা মুমিন হয় এদের দেহটাকে মাটি পর্যন্ত স্পর্শ করে না। মুমিন ব্যক্তিদের দেহ মাটিতে দাফন করলেও এই মাটি স্পর্শ করে না। পৃথিবীর ইতিহাসে এমন অনেক নজির আছে, দেখবেন অনেক জায়গার মধ্যে 10 বছর, 20 বছর, 30 বছর পার হয়ে গেছে, কবরের মাটি সরানোর পর দেখা যায় যেমনের কাফন এমনি আছে, যেমনের দেহ এমনি আছে। কথা কোন ঠিক না ঠিক? আছে না এরকম? আগে হয়তো আমরা দেখতে পেতাম না, এখন ফেসবুক এবং সোশ্যাল মিডিয়া থাকাতে এইরকম অনেক ঘটনা পৃথিবীর ইতিহাসে ঘটে থাকে। 10 বছর, 20 বছর, 30 বছর হয়ে গেছে, ভদ্রলোক দাফন হয়েছে, দেখা যায় ওই আল্লাহর ওলি যেমন দেহ নিয়ে কবরে শুয়েছিলেন এমন দেহ নিয়ে কবরের মধ্যে আছেন। কথা কোন ঠিক কিনা? এটা দ্বারা রাসূলের হাদিস শরীফ প্রমাণ করে যে মুমিন ব্যক্তিদের দেহটাকে মাটি পর্যন্ত গ্রাস করে না। এই আল্লাহর ওলিগণ ইন্তেকালের পরে আমরা তাদেরকে দাফন কইরা তাদের মাজার শরীফের জায়গাটার একটু বড় পরিসরে করি। আর আমরার দেশে তৌহিদি জনতার নাম দিয়া কিছু কিছু অশিক্ষিত মূর্খ মৌলবী আছে, এরা দেখবেন হাতের মধ্যে লাঠি নিয়া, হেমান নিয়া, বড় বড় বাঁশ নিয়া আল্লাহর ওলিদের মাজারগুলা ভাঙ্গা সমান করে দিতেছে।
অলিরা কি দোষ করছে? আল্লাহর অলিগণ অপরাধ করছে কি? তাদের অন্যায় অপরাধ একটাই ছিল, তারা মানুষদেরকে সত্যের পথে আহ্বান করতেন, মানুষদেরকে হেদায়েতের বাণী শিক্ষা দিতেন। এটাই ছিল আল্লাহর অলিদের অপরাধ, ঠিক কিনা কম? মানুষদেরকে সৎ পথে ধাবিত করতেন, অন্যায় পথের যাত্রীকে আলোর পথ দেখাতেন। এটাই ছিল আল্লাহর অলিদের ইমানি দায়িত্ব। ভাইয়ার আমার, বন্ধুরা আমার, এই আল্লাহর অলিদেরকে কষ্ট দিয়া, আল্লাহর অলিদের মাজার শরীফে হামলা ভাঙচুর করিয়া অনেকেই মনে করে তারা বড় ফাক্কা ইমানদার হয়ে গেছে। কিন্তু এটার দ্বারা প্রমাণ হয় আমরা কারবালা দেখি নাই। কিন্তু কারবালা ইমাম হুসাইনকে যেই রকম ভাবে কষ্ট দেওয়া হয়েছিল, ইতিহাস পরে আমরা যেটা পেয়েছি, বর্তমানে 90 ইয়াজিদদেরকে আমরা দেখতেছি আল্লাহর অলিদের মাজার শরীফে হামলা ভাঙচুর করে। এরা এটা প্রমাণ করেছে যে এরা এজিদের উত্তরসূরি। এজিদ নাই কিন্তু তার উত্তরসূরি এখনো আছে। কথা কোন ঠিক না বেঠিক? আর হুসাইনি আদর্শের সৈনিকরাও কিয়ামত পর্যন্ত এই জমিনে থাকবে। কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য যেখানে ইমানদার সেখানে বেঈমান, যেখানে ইমানদার সেখানে বেঈমান। এটা মনে রাখবেন, বাতিলের পক্ষে লোক থাকবে বেশি আর ইমানের পক্ষে লোক থাকবে কম। আজকে বেরুনের মাহফিলে উপস্থিতি তুলনামূলক একটু কম। পাশে মনে মাহফিল একটা আছে, মাইকের আওয়াজ শোনা যাচ্ছে, নাকি গান আছে বলতে পারি না। হ্যাঁ, যেটাই হোক যাক, আলহামদুলিল্লাহ। তো পাশে মাহফিল আছে, যে উপস্থিতি কম হলেও এখানে যারা আসছেন ইনি খাসল খাস নবীর প্রেমিক। কথা কোন ঠিক না বেঠিক? আমি দেখেছি একটা মানুষও নড়ে নাই। যারাই আপনারা বসেছেন, একটা মানুষ নড়ে নাই, প্রত্যেকটা মানুষ অ্যাক্টিভ হয়ে নবীর বাগানে বসেছে। এটার দ্বারা প্রমাণ হয়েছে যে এই এলাকার মধ্যে সুসা মুসা যা আসেন ইতা হুইরা সব গেছে গাহিরির মাহফিল, ঠিক না বেঠিক? আর খাসল খাস নবীর প্রেমিক যারা শীষদানের মতন, সারিদানের মতন, পুষ্টদানের মতো এরা নবীর বাগানে পরিপূর্ণ করে, এরা বৈশা তাদের ইমানকে তাজা করেছে। কথা কোন ঠিক না বেঠিক? তাইলে বাজান আমার, বন্ধুরা আমার, বলুন আমরা ইমানের পক্ষে থাকতে চাই কি চাই না? আমার রাসূল জান্নাত দেখতে যাইয়া আর একটু সামনে গেলেন, দয়াল নবী দেখতেছেন আরো কিছু কিছু নূরের মহল দেখা যায়। এক একটা বিশাল বিশাল মহলের মধ্যে এক একজন পুরুষ, 70 জন বেহেশতি নারী। সুবহানাল্লাহ কোন? এরা বেহেশতি হুর। এক একটা পুরুষের সেবার মধ্যে বেহেশতের 70 জন নারী এক একজন পুরুষের সেবায় নিয়োজিত। আমার রাসূল তা দেখে মুস্কি মুস্কি হাসতেছেন। জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়া কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, এরা আপনার উম্মতের মধ্যে একদল লোক। ইয়া রাসূলুল্লাহ, ওই জওয়ানগুলা, ওই যুবকগুলা দুনিয়ার জমিন থেকে তাদের যৌবনটাকে হেফাজত করেছে। কি হেফাজত করছে? যৌবন হেফাজত করছে। যৌবন হেফাজত করার কারণে জিবরাইল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এরা কোনো নারীর দিকে খারাপ দৃষ্টি দেয় নাই, এরা তাদের যৌবনটাকে জিনা ব্যভিচারিতে লিপ্ত করে নাই। এই জন্য নবী গো, এই যৌবন হেফাজত করার কারণে, যৌবন হেফাজত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই পুরুষদেরকে জান্নাতের মধ্যে নিয়ে এক একটা পুরুষের জন্য বেহেশতের 70 জন হুরগেলমা তাদের সেবার মধ্যে নিয়োজিত করে দিয়েছে। তাইলে বাজান আমার, বন্ধুরা আমার, দুনিয়াটা তো বেশি দিনের না। কবরের জিন্দেগিটা আসল জিন্দেগি। একটু নফসের সাথে জিহাদ করলেই, নফসের সাথে জিহাদ করলেই যৌবনটাকে কন্ট্রোল করা যায়। কারণ যৌবন বেশি দিন থাকে না, 12 বছর থেকে 40 বছর পর্যন্ত চামড়াটা টান থাকে, চেহারাটা সুন্দর থাকে এবং আমাদের স্কিনগুলা টান টান থাকে। কিন্তু 40 বছর যখন পার হইয়া যাবে, আস্তে আস্তে চামড়া লুজ হইয়া যায়। কথা কোন ঠিক কিনা? এই যে আমার চাচাদের দিকে তাকাইয়ে দেখেন, এরা যখন আমাদের মতো জোয়ান ছিলেন, আমাদের মতো যখন জোয়ান ছিলেন, তাদের চামড়াটা কত টান ছিল, তাদের চুলের ফিতাটা কত সুন্দর ছিল, তাদের পোশাক আশাক কত সুন্দর ছিল, চলাফেরা কত হ্যান্ডসাম ছিল। কিন্তু এই চাচাগুলার দিকে এখন তাকায় দেখেন, দাড়িগুলা পাইকা গেছে, চুলগুলা পাইকা গেছে, চামড়াটা লুজ হয়ে গেছে। যতই ইস্তারি দেখ, ফিনিশিং দেখ, যতই টান করার চেষ্টা করুক, ক্রিম লোশন মাখুক, চামড়া কি আগের জায়গায় যাইব? দিন গেলে আর দিন পাবে না, দিন গেলে আর দিন পাবে না, ভাটায় যদি লই যৌবন
থাকতে ক্ষুধা প্রেম সুধা পান করো রে পাগল মন, থাকতে ক্ষুধা প্রেম সুধা পান করো রে পাগল মন। এ যুবক বন্ধুরা, যেই দিন চলে যায় ওই দিন আর ফিরে আসবে না, যেই দিন চলে যায় ওই দিন আর ফিরে আসবে না। এখন আমার চাচারা আমার আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ গো, যদি আরেকবার যৌবনটা ফিরাইয়া দিতা, তুমি মালিকরে কত মজা কইরা ডাকতাম। যখন তাহাজ্জুদের নামাজ পড়তে গেলে, ওয়াক্তের নামাজটা পড়তে গেলে, ঠান্ডা পানি দিয়ে উজু করতে গেলেই পানিতে হাত দিলে শরীরটা ঝাড়া মারে, ওই চাচাগুলা কোনো এক সময় এই ঠান্ডা পানি দিয়া সাঁতরাইয়া নদী পার হইছে। কিন্তু এখন পানিতে হাত দিলেই শরীরটা ঝাড়া মারে। কিন্তু বাজার, যেই দিন চলে গেছে ওই দিন আর ফিরে আসবে না। এই জন্য কবি বলেছেন, চলিতে চরণ চলে না, দিনে দিনে অবশ হয়, আগের বাহাদুরি এখন গেল কই, গেল কই, আগের বাহাদুরি এখন গেল কই। বন্ধুরে, এই যৌবন, এই শক্তি বেশি দিন থাকবে না। যৌবন যখন বাটা পড়ে যাবে, সেই দিন আস্তে আস্তে মানুষ অচল হইয়া যাবে। তখন তো মালিকরে ডাইকা কোনো লাভ নাই। এই জন্য আমার নবী বলছেন, যৌবনটা যেই ব্যক্তি হেফাজত করবে, যৌবনে যেই ব্যক্তি মালিকরে খুশি করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন পুরস্কার হিসেবে জান্নাতে এক একটা জান্নাতি পুরুষের জন্য বেহেশতের 70 জন হুর গেলমা তাদের জন্য তৈয়ার করে রাখবে। তাহলে আমরা দুনিয়া চাই না আখিরাত চাই? দুনিয়া চাই না আখিরাত চাই? তাহলে দুনিয়া যদি না চান, আখিরাতের চিন্তা করেন, হাত তুলে বলুন, আমরা নামাজ পড়ব কি পড়ব না? বলেন, পড়ব কি পড়ব না? হাত নামান। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, নামাজটাকে নেশা হিসেবে গ্রহণ করেন। নেশা কথাটা কিন্তু খারাপ না, নেশা কথাটা ভালো, কিন্তু নেশার প্রকার আছে। নেশা দুই প্রকার, একটা হচ্ছে সৎ নেশা, একটা বদ নেশা। একটা সৎ নেশা, একটা বদ নেশা। সৎ নেশা হলো আমি 5 ওয়াক্ত নামাজ, এটা আমার নেশা হয়ে গেছে, এটা হলো সৎ নেশা। আমি প্রতিদিন 100 বার দুরূদ শরীফ পড়ব, এটা আমার সৎ নেশা। আমি প্রতিদিন 100 বার আল্লাহর জিকির করব, এটা আমার সৎ নেশা। আর বদ নেশা হলো খারাপ তামাক দ্রব্য জিনিস এবং নেশা জাতীয় জিনিস, যেইগুলা খাইলে পরে সমাজের মানুষ অবজ্ঞা করে, সমাজে মানুষ ঘৃণা করে। এই সমস্ত খারাপ জিনিস নেশা হিসেবে গ্রহণ করলে এটা হচ্ছে বদ নেশা। তাইলে আমরা সৎ নেশা করব, নামাজ দিয়ে, আল্লাহর জিকির দিয়ে, নবীর দুরূদ শরীফ দিয়ে, নেক আমল দিয়ে আমরা নিজের জীবনকে সাজাবো। রাজি আছেন নি সবাই? বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. ربي صل وسلم وبارك عليه عبده ورسوله خاصة وعلى آله وأصحابه وأهل بيته وشهداء محبته وأولياء أمته وعلماء أهل السنة والجماعته مخبرا وآمرا
فقد قال الله تعالى في عز وجل كلامه المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا